গত এক সপ্তাহ আগে ভোট চাইতে এসেছিলাম, তা আমাদের গ্রামে ঢুকতে দেয়নি। তারপর হেসে হাতে করে দাঁড়িয়ে ঘুরে বেড়াইছে, আপ ডাউন করছে, বলছে যে বাড়িতে ঢুকবে আমরা চোর বলে ওদের আটকাবো, আটকে আমরা ওদেরকে হয়েছে করবো, হলে চোর বলে ধরে দেবো, ধরে দিয়ে ওদেরকে আমরা হলে আটকে থুয়ে পুলিশ দিয়ে ধরে দেবো। এই কথা বলেছে, এই কথাটা বলছে ওই বিএমপির লোকজন আমরা এখানে আমরা ঢুকতে দেবো না, আমাদের ঢুকতে দেওয়ার কোনো অধিকার নেই। আপনাদের পিরোজপুরে আপনাদের এই ভোট করেন না, এখানে আপনাদের ভোট করতে দেবো না। তাই বলে আমাদের দাঁড় করে রেখেছে, আমাদের কোনো বাড়ি ঢুকতে দিচ্ছে না, কোনো জায়গায় যেতে দিচ্ছে না। এখানে আমরা শুনতে পেলাম যে মহিলাদের উপরে হলো তারা ধাক্কাধাক্কি করেছে এবং তাদেরকে এই গ্রামে দাওয়াত দিতে দেয়নি। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তারা দাওয়াতে এসেছিল, তাদেরকে বাধা প্রদান করা হয়েছে এবং বিভিন্ন মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, বলছে তারা কোরআন শরীফ দিয়ে শপথ করে নিচ্ছে। আসলে এটা আমরা স্পটে এসে দেখলাম এটা বানোয়াট। এখানে ঘটনা হয়েছে যে জামাত ইসলামের মানুষ আমাদের গহরপুর গ্রামে দাওয়াত দিতে এসছে। তো এই দাওয়াত দিতে মহিলাদের সাথে বিএমপিরা অনেক গ্যাঞ্জাম রাত ব্যবহার করেছে। তারপরে আমরা হয়েছি জামাত ইসলামের ভাইদের এই গ্রামে এসছে। তো এই গ্রামে ভাইরা জামাত ইসলামের যে বিএমপি ভাইরা একসাথে জামাত ইসলাম মানুষদের মারধর করেছে এবং আমাকেও মেরেছে। আমরা এই জামাত ইসলামের মানুষদের আমরা বলছি যে আপনারা দাওয়াতে কাজ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু বিএমপির ভাই বলছে দাওয়াতে কাজ করতে দেবো না। এবং মহিলারা যারা এসছে তারা বলছে যে ওদের উপর দোষ চাপিয়ে দিয়েছে, কোরআন শরীফ শপথ দিয়েছে। আমি বলছি যে কোরআন শরীফটা কই? তো কোরআন শরীফ শপথ যদি করি থাকে তাহলে তাদের আইনত ব্যবস্থা নেওয়া হবে। তো বিএমপির নেতা কর্মীরা আমাকে মারধর করছে। এর জন্য আমি ডক্টর ইউনূসের কাছে বিচার চাই।